আমার স্ত্রীর যৌনিপথ নেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফল হয়নি। এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো, আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই, তাহলে গুনাহ হবে কিনা? আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততি হবে না। মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না, এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথা কি সঠিক? স্বামী স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে? পিরিয়ডের দিন গণনা কি ওয়াক্ত হিসাবে নাকি ঘড়িতে দেখে সময় হিসাব করে করতে হবে? এক রাকাতে একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করা যাবে কিনা? নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? আমার স্ত্রীর যৌনিপথ নেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সফল হয়নি। এরপর আমি তাকে এক তালাক দেই। প্রশ্ন হলো, আমি যদি তালাক ফিরিয়ে নিয়ে তার সাথে সংসার করতে চাই, তাহলে গুনাহ হবে কিনা? আমি জানি যে তার সাথে সহবাস করাও যাবে না, কোনো সন্তান সন্ততি হবে না। উত্তর হলো হ্যাঁ, এটি জায়েজ আছে। আপনি তাকে যদি এক তালাক দেওয়ার পর ফেরত নিতে চান বা পুনরায় সংসার করতে চান, সেই সুযোগ আছে। তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না বা কোনো সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই, এটি জেনে শুনে আপনি তার প্রতি আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি স্ত্রী হিসাবে যদি তাকে স্থান দেন এবং স্ত্রী হিসাবে যদি তার সাথে সংসার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার উদারতা হিসেবে শরীয়ত বিবেচনা করবে এবং এটা আপনার জন্য নিষিদ্ধ কোনো বিষয় নয়। স্বামী স্ত্রী হিসাবে বৈবাহিক সম্পর্ক করার জন্য সহবাসে সক্ষম হতে হবে, এরকম কোনো শর্ত নেই। তবে হ্যাঁ, আপনার নিজের চরিত্র হেফাজত করার বিষয়টি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যদি সেখানে কোনো ল্যাকিংস তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে আরেকটি বিয়ে করবেন, কিন্তু এই স্ত্রীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। প্রশ্ন হলো, মেয়েরা বাবার বাড়ি এবং পুকুরের অংশ পায় না, এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথা কি সঠিক? উত্তর হলো, এটা একেবারেই ভুল কথা, ভ্রান্ত কথা। মেয়েরা বাবার বা মায়ের পরিত্যক্ত প্রত্যেকটা সম্পদ থেকে, প্রতিটা অ্যাসেট থেকেই তারা ভাগ পেতে পারে। বিষয়টা ওয়ারিসরা, অর্থাৎ ভাই বোন অন্যান্য ওয়ারিস যারা বেঁচে আছেন, তারা সবাই মিলে মীমাংসা করে নেবেন। হতে পারে বাবার বাড়ির অংশ মেয়ে নিলেন আর জমির অংশ ভাইয়েরা নিলেন, অথবা আপনার থার্ড পার্টির কাছে বিক্রি করে তারা ভাগ যোগ করে নিলেন, অথবা ভাই নিলেন, বোন অন্য জায়গায় নিলেন। এখানে পুরো বিষয়টা হতে হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। এবং বাড়ির ভিটাটা মেয়েরা পাবে না, তারা পাইলে জমি জমাতে পাবে, এমন কোনো কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি। পুকুরের অংশ তারা পাবে না, এমন কোনো কথা বলেনি। তাদের অংশ তারা প্রয়োজনে ভাইদের কাছে বিক্রি করবে। এবং যেহেতু সাধারণত মেয়েরা স্বামীর বাড়ি চলে যায়, বাবার বাড়িতে তাদের থাকা হয় না, ভাইরাই থাকেন, অতএব ভাইদের জন্য বোন হিসাবে তারা আওয়াজ বদল যেটাকে বলে, পরিবর্তন বা এক্সচেঞ্জ যেটাকে বলে, সে এক্সচেঞ্জটা করবে যে ঠিক আছে, এখানে আমার ভাগ পড়েছে, তার দাম এত, এই দাম অনুযায়ী বাইরে জায়গা নেব। ভিটার যে জমি সেটার মূল্য আর ক্ষেতের যে জমি সেটার মূল্য সমান না। এখন ভিটাতে একজন মেয়ে 1 কাঠা জায়গা পেয়েছেন, তাকে আপনি ক্ষেতে 1 কাঠা দিয়ে দিলেন, তাহলে এটা জুলুম হবে। বরং প্রত্যেকটা জমির টোটাল ভ্যালু যোগ করে যা হবে আনুপাতিক হারে, সেই অনুযায়ী অ্যাসেট পাবেন। এবং এক্ষেত্রে ভাই বোন তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আমি টাকা নিলাম, তোমরা অ্যাসেট নাও, অথবা আমি অ্যাসেট নিলাম, তোমরা টাকা নাও, বা আমি অ্যাসেট নিলাম, বাকি যে টাকা আমার আছে সেটা তোমরা রিকভার করো। এরকম অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে মূলত এখানে পারস্পরিক হক চূড়ান্ত করতে হবে। পরে প্রশ্ন হলো, রায় ফরাজ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে? ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারে। আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয়। কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী, সেরকম কারোর সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ হতে পারে, সেরকম কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে। সেটার ক্ষেত্রে শর্ত হলো তারা সত্যিকারের আহলে কিতাব হতে হবে, অর্থাৎ তারা সে আসমানি কিতাব বিশ্বাসী, সে নবীতে বিশ্বাসী হতে হবে। তারা যদি সেই আসমানি কিতাব বিশ্বাসী না হয়, আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয়, তারা সিরিয়াস ধার্মিক না, বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক। তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না, জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন, এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়েজ হবে না। আর এছাড়া অন্যান্য যে অমুসলিম
মানুষ আছেন তাদের সাথে কোনো অবস্থাতে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই, যেমন হিন্দু মুশরিক তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবৎ তারা ইসলামে প্রবেশ না করে। পিরিয়ডের দিন গণনা কি ওয়াক্ত হিসাবে নাকি ঘড়িতে দেখে সময় হিসাব করে করতে হবে? যেমন এক মহিলার সাধারণত 11-12 দিন পিরিয়ড স্থায়ী হয়, আর হায়েজের সর্বোচ্চ সময়সীমা 10 দিন। এখন 1 তারিখ দুপুর 3টায় পিরিয়ড শুরু হলে 11 তারিখ সে কি ঘড়িতে 3টা বাজার পরই ফরজ গোসল করবে, নাকি জোহরের ওয়াক্ত শুরু হলেই ফরজ গোসল করে নিতে হবে? উত্তর হলো যে যেদিন মাসিক শুরু হবে সেই দিন যে সময় শুরু হবে তখন থেকেই মূলত তার দিন গণনা শুরু হবে। কোনোদিন যদি বাদ ফজর শুরু হয় তাহলে যখন শেষ হবে শেষ দিনের বাদ ফজরই মূলত তিনি তার মাসিক শেষ হয়েছে ধর্তব্য হবে, এবং তিনি তখন গোসল করে তখন যে কোন নামাজের ওয়াক্ত থাকলে সে নামাজ থেকে তিনি শুরু করবেন। অতএব নামাজের ওয়াক্ত এখানে বিবেচ্য নয়, বরং সময়টা বিবেচ্য। আপনার দুপুর 3টায় মাসিক হয়েছে, তাহলে যখন আপনি মাসিক থেকে সুস্থ হন সেদিনও ওই দুপুর 3টা থেকে আপনি আর মাসিক নেই এটি গণ্য হবে। দুপুর 2টা হলো 2টা, সকাল হলো সকাল, রাত হলো রাত। অতএব এখানে দেখার বিষয় হলো যে কোন সময়টাতে মাসিক শুরু হয়েছে ঠিক সেই সময়টাতেই শেষ হবে সংশ্লিষ্ট দিনে। এখানে নামাজের ওয়াক্ত বিবেচ্য নয়, যে ওয়াক্তে আপনার মাসিক হয়েছে ঠিক ওই সময়টাতে যখন পবিত্র হলো তখন যদি কোনো ওয়াক্ত নামাজ থাকে তাহলে সেই ওয়াক্ত থেকে তিনি নামাজ স্টার্ট করবেন। এক রাকাতে একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করা যাবে কিনা? একই রাকাতে একই সূরার কয়েক জায়গা থেকে তেলাওয়াত করা ভেঙে ভেঙে এটা সাধারণ অবস্থাতে অনুচিত, এবং এতে অর্থের ধারাবাহিকতা ঠিক থাকে না। কিন্তু ধরুন কেউ হঠাৎ ভুলে গেছেন এবং ফলে তিনি অন্য আর জায়গায় তেলাওয়াত শুরু করেছেন, এরকমটি হলে সেটিতে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি একই সূরা একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন এবং সেখানে অর্থের মধ্যে কোনো প্রকার অসম্পূর্ণতা তৈরি না হয়, তিনি জানেন বিশেষ কোনো কারণে আপনি একাধিক জায়গা থেকে তেলাওয়াত করেন, তো সেটাও জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে এক জায়গা থেকেই টানা তেলাওয়াত করা এটাই হলো সুন্নাহসম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নামাজে চোখ দিয়ে ইশারা করলে কি নামাজ ভেঙে যাবে? উত্তর হলো চোখ দিয়ে যদি ইশারা করা হয় তাতে নামাজ ভাঙবে না, কারণ এর মাধ্যমে আমলে কাসির হয় না। তবে এটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের প্রতি যে মনোযোগ থাকা দরকার, খুজু থাকা দরকার, মনোযোগের পাশাপাশি যে শারীরিক আপনার স্থিরতা প্রয়োজন নামাজের জন্য, এই চোখ দিয়ে ইশারা করা কাউকে নামাজের মধ্যে এটা তার খেলাফ এবং পরিপন্থী বিধায় এটা নামাজের গুণগত মানকে কমিয়ে দেয়। সেজন্য নামাজের প্রতি মনোযোগিতার স্বার্থে এই রকম কোনো আচরণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, কুকুর স্পর্শ করলে কি শরীর নাপাক হয়ে যায়? উত্তর হলো, কুকুর স্পর্শ করলেই শরীর নাপাক হয়ে যায় না, তবে কুকুরের গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে সেই নাপাক লাগার ফলে শরীর বা কাপড় নাপাক হতে পারে।